হ্যালো ফেলুদা ফ্যান, কেমন আছো? আমার নাম সৌম্য, তোমরা দেখছো সৌম্যর গল্পের বই চ্যানেল। তো জয় বাবা ফেলুনাথটা কে কে মুভিতে দেখেছো বা গল্পের বইতে পড়েছো? সৌমিত্রর বেস্ট মুভি, আমার দেখা বেস্ট মুভি। ফার্স্ট মুভি তো ফেলুদার সৌমিত্র ছিল সোনার কেল্লা, কিন্তু সোনার কেল্লার থেকে জয় বাবা ফেলুনাথ আমার একটু বেশি অসম লেগেছিল গল্প ওয়াইজ। সোনার কেল্লা ফেলনা র্যাঙ্ক ওয়ানেই রাখা যায়, জয় বাবা ফেলুনাথকেও র্যাঙ্ক ওয়ান থেকে একটু ওপরে রাখা যায়। গল্পটা প্রচণ্ড ভালো ছিল। গণেশ চুরি, ক্যাপ্টেন স্পার্ক ইন্ট্রোডিউস হয়েছে। গল্পগুলো প্রচণ্ড ভালো, কাছের অ্যাটমসফায়ার, যেই বাচ্চারা এখনও দেখেনি। কিশোর উপন্যাস এগুলো, কিশোর সাহিত্য বলতে গেলে সত্যজিৎ রায়ের বেস্ট গল্প জয় বাবা ফেলুনাথ আমার মতে গল্পতে আছে। এছাড়া মুভিতেও সৌমিত্র করেছে, ওয়েব সিরিজও আসছে জয় বাবা ফেলুনাথের ওপরে। এবার দেখতে হবে সেই লেভেলটা ম্যাচ করতে পারে কিনা। এর আগে তো রয়্যাল বেঙ্গল রহস্য বেরোবে, কিন্তু তারপরে স্টোরি জয় বাবা ফেলুনাথ। আপাতত এটুকু তো ফাইনাল হয়েছে, এটুকুনি নিয়ে নিউজটা বেরিয়েছে, এবার দেখা যাক বাকিটা কী হয়। সেই লেভেলের সাথে হয়তো কম্পিটিশন চলে না, কিন্তু এখনকার মতন করে বানাবে, দেখা যাক কীরকম হচ্ছে। একটা কাশির অ্যাটমসফায়ারে ফেলুদারা তিনজনে ঘুরতে যাবে, ফেলুদা, লালমোহন গাঙ্গুলি আর তোপসে। তো সেখানে একটা বাড়িতে দেখা হবে তাদের সাথে। কাশির একটা মাছলি বাবাও থাকবে। আর সেখানেই বাড়িতে যাওয়ার পরে একটা গণেশ চুরি হবে। একটা বাচ্চা থাকবে ক্যাপ্টেন স্পার্ক, সেও কার্টুন, কমিক্স, সুপার হিরো। ফেলুদা গোয়েন্দাগিরি এসব পছন্দ করে, খেয়ালিতে কথা বলতে পছন্দ করে। মেন ভিলেন হিসেবে মদনলাল মেঘরাজ, মগনলাল মেঘরাজ। উৎপল দত্তর যে চরিত্রটা ছিল, ছাপিয়ে গেছিলো, অসম লেভেলের ছিল। গল্পটা প্রচণ্ড ভালো। একটা পাকা মাথার খিলাড়ি যাকে বলে ভিলেন, কিন্তু লালমোহন গাঙ্গুলিকে সে অপমান করেছিল, তার বদলা কিন্তু নিয়েছিল লাস্ট অব্দি ফেলুদা। তো এই মুভিটা একবার ওয়াচ করো। বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।